ছোট বাচ্চারা অল্পতেই অনেক খুশি হয়। অনেকদিন যাবত বায়না ধরছিল আমার বড় বাবাটা বড়শি দিয়ে মাছ ধরবে, তো আজকে বড়শি দিয়ে মাছ ধরো আর ও অনেক খুশি। তাই সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নিলাম, গোলা রুটি বানিয়েছি আর সাথে দুধ চা। আর আমার ছোট বাবাটার জন্য একটা ডিম ভেজেও নিয়েছিলাম, আমি চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমার কাছে চা দিয়ে গোলা রুটি খেতে অনেক ভালো লাগে, আর বড় ছেলেটা সকালবেলা একদমই ডিম খেতে চায় না। সকালবেলা গোলা রুটি আর দুধ চা দিয়ে নাস্তাটা শেষ করে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিলাম। তো আজকে আমি মাছ রান্না করব। এটা ছিল সিলভার কাপ মাছ, আর এখানে কচু, ছোট কচু ছিল ডগা, এগুলো আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো প্রথমেই আমি কচুটা রান্না বসিয়ে দেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা, পেঁয়াজ, রসুন আর হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওগুলোর ভিতরে আমি পরে কচুগুলো দিয়ে দেব। তো আর পাশের চুলাতে আমি আবার মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে আমি সেখানে কচুর ডগাগুলো দিয়ে দিলাম। এখানে কিছু সাথে পাতাও দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো ছোট কচু, এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো কচুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে মাছটাও বসিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর আদাটা ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। মাঝখানে আমি একটু কচুর ডগাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালোভাবে সব দিকে সেদ্ধ হয়। আলুগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো প্রথমে আমি ভাবছিলাম যে মাথাটা আগে দিয়ে সেদ্ধ করে তারপর মাছগুলো দেবো, তো পরে আমি সবগুলো মাছই একসাথে দিয়ে দিলাম। আর ভাবছিলাম যে মাছটা একদম ভুনা করে নেব খালি, কিন্তু আমার ছোট ছেলেটা একদমই আলু ছাড়া ভাত খেতে পারে না, তাই ওর জন্য মাছের সাথে আলুও দিয়ে দিলাম। আর পাশের চুলা যে আমি কচু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেবো। তো এখানে আমি অনেকটা বেশি করে রসুন দিয়েছি, কারণ এই ভর্তাটাতে অনেক বেশি রসুন দিতে হয়। আর সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে এটা করলে অনেক বেশি মজা হয়। আর এই কচুটা খেতে যে এত বেশি মজার, আমার ভীষণ পছন্দের এই কচুর ভর্তাটা। তো আমার মতো কোন কোন ভাইয়া আপুরা আসো যে এই কচুটা অনেক বেশি পছন্দ করো। আর এদিকে আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে, আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলাটা অফ করে নামিয়ে নিলাম। আর এদিকে আমার রান্না বান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, আমার হাজবেন্ড বলছিল অনেক মজা হয়েছে, কিন্তু অনেক কাটা, তাই খেতে অসুবিধা হচ্ছে। আর আমার কাছে মনে হয় কাটাটাই মুখে বাজলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি অনেক মজা করে খেয়েছিলাম কচু ভর্তাটা। আর আমরা যখন ভাত খেতে বসি, যার প্লেটেই মাথা নেওয়া হোক না কেন, ওর ভাই, বাবা বা আমি, ও এরকম হাত দিয়ে মাথার ভিতর থেকে নরম অংশগুলো বের করে খায় আর কাটাগুলো একদম ভাতের ভিতরে ছড়াইয়া দেয়। ও অনেক বেশি পছন্দ করে মাথার ভিতরের অংশগুলো খেতে। আমি যতই বারণ করি যে আব্বু হাত দিয়ে ধরে না, আম্মু খাইয়ে দেবো, ওর হবে না, ও নিজ হাতে খেতে হবে। আর মাছের যে চোখটা থাকে ওটা তো আরো বেশি পছন্দ করে ও। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমার ছেলে নিচে নেমেছিল একটু মাছ ধরার জন্য। মানে অনেকদিন যাবত বায়না ধরছিল যে বড়শি দিয়ে মাছ ধরবে, তো বড়শি কিনে আনছে। তো ওর বাবা একটা বড়শির ছিপ বানিয়ে দিয়েছে, ওটা দিয়ে মাছ ধরতে চলে গেছে পুকুরে। তো ওখান থেকে 4টা পুঁটি মাছ পেয়েছে, ও যে কি খুশি। মোট কথা আসলে বাচ্চারা অল্পতে অনেক খুশি হয়। ও 4টা মাছ ধরছে, ও ভাবছে যে কতই কিছু জানি করে ফেলাইছে। ভীষণ খুশি আমার ছেলেটা আজকে মাছ ধরতে পেরে। আর পুঁটি মাছগুলো খুব সুন্দর ছিল, একটা বড় বড় মাছ ছিল। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।